হ্যালো স্টুডেন্টস, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা দেখব বেঙ্গলি কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন দেখব। ঠিক আছে, যেখানে আমরা সেই প্রশ্নগুলো সাবজেক্টিভ দেখব। ঠিক আছে, এমসিকিউ না, সাবজেক্টিভ, যেগুলো তোমাদেরকে লিখে আসতে হবে। ঠিক আছে, তো সাবজেক্টিভ কী ধরনের প্রশ্ন থাকে সেগুলো আমাদের বিশেষ করে জানকারি থাকা দরকার, না হলে কিন্তু আমরা সেটা ঠিকঠাকভাবে করতে পারবো না। ঠিক আছে, এটা হবে ইলেকটিভ ল্যাঙ্গুয়েজ হবে ক্লাস 12 জেক বোর্ডের জন্য। ঠিক আছে, ইলেকটিভ ল্যাঙ্গুয়েজের জন্য। তাহলে আমরা প্রশ্ন দেখব কী ধরনের প্রশ্ন থাকছে। আর চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন, তাহলে পরের ক্ষেত্রে যদি বেঙ্গলি থাকে তাহলে সেখানে অনেকটাই সুবিধা হবে। ঠিক আছে, এবং জেটেড ক্লাস 10, 11, 9, 8 সকলের জন্য কিন্তু বেঙ্গলি দেওয়া হয়। ঠিক আছে, তাহলে আমরা একবার দেখি সেই প্রশ্নগুলো। তাহলে আমরা সেই কোশ্চেনগুলোকে একবার দেখব। ঠিক আছে, কী ধরনের কোশ্চেন থাকছে। তাহলে এখানে ঝাড়খণ্ড অধিবিদ্য পরিষদ রাঁচি, এখানে আমরা দেখে নেব কী ধরনের কোশ্চেন থাকবে। ঠিক আছে, টোটাল 40 মার্ক থাকবে। এখানে আমাদের প্রশ্ন শুরু হবে। তাহলে এখানে প্রশ্ন থাকছে কি, বস্তুনিষ্ঠ প্রশ্নগুলি থেকে যে কোনো পাঁচটির উত্তর দাও। তাহলে এখানে প্রশ্নের সংখ্যা কতগুলো আছে? 7টা। ঠিক আছে, 7টার মধ্যে যে কোনো আমাদেরকে 5টা দিতে হবে। প্রত্যেকটা কত নম্বর থাকছে? 2 গুণিত 5 সমান 10। তাহলে এক একটা 2 নম্বরের করে থাকবে। টোটাল 5টা কোশ্চেন হবে, 5 দুগুণে 10 নম্বর। ছোট্ট করে লিখতে হবে। এখানে আমরা দেখব প্রথম প্রশ্ন রয়েছে, শুভ উৎসব কাকে বলে? খুব ইজি। শুভ উৎসব কাকে বলে খুব ইজি, যেগুলো তোমরা বিশেষ করে এগুলোর ভিডিও করা আছে। ঠিক আছে, এগুলোর ভিডিও করা আছে, কোনো সমস্যা নেই, সেগুলো একবার দেখে গেলেই হলো। মঙ্গলা সম্পর্কে যা জানো লিখো। তাহলে মঙ্গলা সম্পর্কে যা জানো সেটা লিখতে হবে। ভাগিনাদের স্বভাব লেখো। কী ধরনের ভাগিনেদের স্বভাব ছিল সেই স্বভাবটা কিন্তু লিখতে হবে। তারপর থাকছে তোতা কাহিনী কে রচনা করেন, এটাও লিখতে পারো। 18 বছর বয়স কবিতাটির বৈশিষ্ট্য কী বা বৈশিষ্ট্যগুলো লিখতে হবে। 6 নম্বর কোশ্চেন থাকছে, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কত সালে? এগুলো সমস্ত ভিডিও করা আছে। ঠিক আছে, একবার ভিডিওগুলো দেখে গেলেই হলো, আর কিছু করার দরকার নেই, আরামসে ভালোভাবে লিখতে পারবে। 7 নম্বর কোশ্চেন থাকছে, শ্রীকান্ত উপন্যাসের প্রথম পর্বের অন্তর্গত খেলার মাঠের বর্ণনা করো। এটাও খুব সহজ। খেলার মাঠটা মুসলমান যে ছেলেগুলো ছিল তাদের সাথে শ্রীকান্ত খেলতে গিয়েছিল, তাদের সাথে একটু ঝামেলা হয়েছিল বলে সেখানে ইন্দ্রনাথ পৌঁছে, এবং সেখানে ইন্দ্রনাথ গিয়ে সেখানে তাকে নিয়ে শহরে তার পিসির বাড়িতে নিয়ে চলে যায়। ঠিক, তাহলে এইভাবে
থাকছে এবং এইখান থেকে টোটাল এইখান থেকে প্রায় 18 নম্বর এর কোশ্চেন থাকে, এমসিকিউ এবং যে সাবজেক্টিভ থাকছে এই ধরনের প্রশ্ন এগুলো থাকে। খণ্ড বি এর মধ্যে কি বলেছে না, যে কোনো 5টি প্রশ্নের উত্তর সহিত সংক্ষেপে লিখো। তাহলে এটা থাকছে 3 নাম্বার করে, টোটাল লিখতে হবে কটা, 5টা। 3 নাম্বার করে থাকছে, টোটাল লিখতে হবে 5টা। তাহলে ওরা কাজ করে কবিতা, ওদের কাজের পরিচয় খুব সোজা, এগুলো সব ভিডিও করা আছে, এগুলো দেখলেই হলো। ওরা কাজ করে কবিতা রবীন্দ্রনাথের ইতিহাস সচেতনতার পরিচয় দিতে বলছে, এগুলো খুব সহজ। এখানে প্রশ্ন রয়েছে আরও 18 বছর বয়স কবিতার 18 কিসের প্রতীক, এগুলো করা আছে, পড়িয়ে ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। কেন কবি এদেশের বুকে 18 আসার কামনা করেছেন, কি সুবিধা হবে তাতে, তো এইগুলো বিশেষ করে। আত্মবিলাপ কবিতায় কবির বিলাপের কারণগুলি লিখতে বলছে। নেক্সট রয়েছে শুভ উৎসব প্রবন্ধের বিষয়বস্তু নিজের ভাষায় লিখতে বলছে, খুব সহজ। শুভ উৎসবটা কি, খুব সহজ। শুভ উৎসব একটা ভিডিও করা আছে, সেখানে কোনো সমস্যা হবে না। সমীভবনের সংজ্ঞা ও উদাহরণ দাও, তাহলে এটা হবে। এর গ্রামারের ভিডিও একটা আমি করে দেব আশা করছি, ঠিক আছে। নেক্সট থাকছে নিম্নলিখিত যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। এখানে থাকছে 5 নাম্বার করে, 3টে প্রশ্ন লিখতে হবে, 15 নাম্বার এখান থেকে পেয়ে যাচ্ছে, ঠিক আছে। শ্রীকান্ত এর চরিত্র চিত্রণ করতে বলছে, খুব সোজা। ইন্দ্রনাথের মাছ ঝুড়ির প্রসঙ্গে বর্ণনা করো, এটাও খুব সোজা। তোতা কাহিনীর অন্তর্গত শিক্ষা ব্যবস্থার ব্যাখ্যাত্মক বর্ণনার উল্লেখ করো, খুব সোজা। বিড়াল প্রবন্ধের অন্তর্গত সাম্যবাদের বর্ণনা করো। কমলাকান্তের চরিত্র চিত্রণ করো, খুব সোজা, এগুলো দেওয়া আছে। 3টা প্রশ্ন লিখতে বেশি সময় লাগবে না, কিন্তু একটু বেশি করে লিখতে হবে নিজের ভাষাতে। ওরা কাজ করে কবিতার সারমর্ম নিজের ভাষায় লিখো, ঠিক আছে। নেক্সট রয়েছে, বাস এইগুলোই তো প্রশ্ন থাকছে, বিশেষ কিছু থাকছে না। তো তাহলে এত ইজি কী ধরনের থাকছে বুঝতে পারছো। পুরো বইটা একবার সারাংশগুলো পড়লেই হলো। যার পড়ার ইচ্ছা নেই তারা প্লিজ ভিডিওগুলো একবার দেখে যাবে, তাহলে তার আর কোনো পড়ার দরকার হবে না। সেখান থেকে সমস্ত এমসিকিউ এবং অন্যান্য প্রশ্নগুলো কিন্তু করতে পারবে। এই যারা এটার বিশেষ করে যারা এই প্লেলিস্ট যেটা আছে ক্লাস 12-এর, সেই প্লেলিস্ট পেতে চাও, সেখানে সমস্তগুলো দেওয়া আছে। তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করো, ঠিক আছে, এবং সেখান থেকে আমি প্লেলিস্টগুলো দিতে পারবো। আর নাম আর নিজের ডিস্ট্রিক্টের নাম কিন্তু লিখতে হবে, ঠিক আছে। তাহলে কি হবে না, এটা সেভ করতে হবে। সেভ করলে সেগুলো না হলে কিছু কিছু সময় কি হয় না, লিঙ্ক যেটা পাঠাই আমি সেটা কিন্তু টাচ হয় কিন্তু কাজ করে না, সেই জন্য আমাকেও সেভ করতে হয় নাম্বারগুলো। সেই জন্য প্লিজ তোমাদের নামগুলো কিন্তু সবাই বলবে আর নিজের ডিস্ট্রিক্টটা, ঠিক আছে। থ্যাংক ইউ সবাইকে, ভালোভাবে পরীক্ষা তৈরি করো। আর আমি আশা করছি যে সেই ভিডিওগুলো মানে সমীভবন, অপিনিহিতি, এইগুলো আমি একটা ভিডিওতে দিয়ে দেব। থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিও দেখার জন্য। যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবে। থ্যাংক ইউ।